আমরা টোকাই বলে আমাদের কেউ দেখে না। ব্যথিত কণ্ঠে এমন কথাই বলল সবুজ। মাকে আমার সবসময় মনে পড়ে। মা আমার জান, মা আমার প্রাণ। মা ছাড়া কি দুনিয়া চলে? মা থাকে ঢাকা টঙ্গী, ওই জায়গায় ছোট বোন নিয়ে থাকে। তবে নাম যাই হোক, পরিচয় একটাই, টোকাই। জীবন শুরু হয় পথে, শেষও সেখানে। ঠিকানাবিহীন, স্বপ্নহীন এক ভাসমান জীবন তাদের। আমরা এভাবে কষ্ট করতেছি, আসলে মনে করো কি আমাগো কার্ড নাই, আইডি কার্ড নাই। আইডি কার্ডের অভাবে মনে করো কি চাকরি বাকরি করতে পারতেছি না, কোনো কাজ বাজ পাইতেছি না, কেউ কাজ দিতে চায় না। বর্তমান এমন একটা যুগ চলতেছে, ঢাকা সিটির ভিতরে অনেক যুবক পোলাপান আছে আমাগো মতন কাঙালি, কাগজ টুকায় খায়, কেউ কাজ করে খায়, কেউ হকারি করে খায়। মনে করো এগোরো মনে করো আইডি কার্ড নাই, আইডি কার্ডের অভাবে তারা মনে করো চাকরি বাকরি করতে পারতেছে না। ব্যস্ত রাজধানীর ফুটপাতে, কখনো রাস্তার আইল্যান্ডে পলিথিনে মোড়া ছোট্ট একটি ঘর, সেখানেই সংসার। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই টিকে থাকার লড়াই। এই যে আমাগো আইল্যান্ডে এই মতিঝিল থেকে শুরু করে একেবারে তোমার শাহবাগ আইল্যান্ডের ভিতরে যে তো মনে করো টোকাই পোলাপান আছে, আপনি একটু তদন্ত করে যে দেখেন গা, বেশি অংশ মনে করো কি ছেলেদের আইডি কার্ড নাই, আইডি কার্ড না কার্ড নাই, হ্যাঁ জন্ম নিবন্ধন কাগজ নাই, আইডি কার্ড নাই, ভোটারের কার্ড নাই, স্মার্ট কার্ড নাই। এর কারণের অভাবে মনে করো এরা মনে করো কি রাস্তায় থাকে কাঙালি, ঠিক আছে, বাঙালি টোকায়, কাগজ টোকায়। কে দেখবে? গরিবের পাশে কে দাঁড়াবে? সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কুড়িয়ে বেড়ায় ফেলে দেওয়া কাগজ, প্লাস্টিকের বোতল। যা বিক্রি করে তাতেই চলে সংসার। প্রতিদিন আয় হয় 2 থেকে 300 টাকা। সেটা দিয়ে ডাল ভাত খেয়ে পরিবার নিয়ে কোনো রকম বেঁচে থাকা। এতগুলো বছর ঢাকা থাকলাম, একটা টাকা সঞ্চয় নাই, হ্যাঁ 1 টাকা অ্যাকাউন্ট নাই। একটা আল্লাহর রহমতে যদি আল্লাহ না করুক, এখন যদি একটা রোড দিয়ে হাঁটে যেতেছি, যদি অ্যাক্সিডেন্ট করি, চিকিৎসা করার মনে করো 10,000 টাকা নাই, কে দিবে? গরিবের পাশে কে দাঁড়াবে? এই স্বার্থপর দুনিয়া কেউ কারণ না। অনেক ঘর আছে, প্রায় 30-40টার উপরে হবে ঘর। হ্যাঁ, সবাই একই কষ্ট করে। আপনি যে তদন্ত করে দেখেন, যাচাই করে দেখেন, সবাই একই কষ্ট করে। ভোটার আইডি কার্ড নেই, তাই কেউ চাকরিও দেয় না, এমনকি রিক্সা চালাতেও দেয় না। টোকাই বলেই আমরা অবহেলিত। কে দিবে? গরিবের পাশে কে দাঁড়াবে? এই স্বার্থপর দুনিয়া কেউ কারণ না। মুন্না নামের এই ব্যক্তি বলেন, 35 বছর ধরে ফুটপাতে থাকে সে। বউ ছেলে মেয়ে গ্রামে। আগে রিক্সা চালাতো, এখন শরীর চলে না, তাই কাগজ কুড়ায়। ঠিক আছে, নিজে পোলাবান চালাতে পারি না, পোলাবান লেখাপড়া শিখাম করতে গিয়ে, ঠিক আছে, খরচ মনের জন্য লাগে। এই বেতন, স্কুলের বেতন থেকে মাদ্রাসা, এই কারণে এটি চাইতে পারি না। গল্পের এক ফাঁকে ফয়সাল নামে আরেকজন বললেন, রাত হলে অনেকেই বলে এখানে মাদক বিক্রি হয়, তবে আমরা বিক্রি করি না, কিনে খাই। সেটাও দুঃখ ভুলে থাকার জন্য। রোদ বৃষ্টি তো আছেই, তার চেয়ে বড় ভয় পুলিশের অভিযান আর সিটি কর্পোরেশনের উচ্ছেদ। এটা পরিচয়হীন জীবন, তবু তাদের মুখে আশার হাসি। বাধা দেওয়ার পর তো আমরা বলেছি, স্যার আমরা কোথায় যাবো? আমরা রাইতে ঘুমাই, আমরা রাস্তাঘাটেই থাকি, আমাদের তো কোনো থাকার স্থান নাই। নেশাগুলো তো আমরা বেচি না, যারা বেচে তাদের দাদা আমরা কিনে খাই। আমরা কিনি, এই তো আমাদের মতন মানুষের দিয়ে আমরা কিনি। এগুলো আমি নিজ চোখে দেখি না, আমি সত্য বলতে পারবো না। মানে এগুলোর ভিতরে খুব কষ্ট, আবার অনেক খুব ভালো। মতিঝিল মেট্রো রেলের নিচে 2 ফুট উচ্চতার একটি পলিথিনের খুপড়ি। সেখানে বসবাসকারীদের স্বপ্ন খুব ছোট। রঙিন কিছু নেই, বিলাসিতা নেই, শুধু একটাই চাওয়া, নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচার সুযোগ।